আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করব আদ সম্প্রদায় সম্পর্কে। আদ সম্প্রদায়কে আল্লাহ যা কোরআনে বলেছেন তাই নিয়ে আজকের আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলা উচ্চারণ পড়ছি। আর প্রেরণ করলাম আদ জাতির নিকট তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমার কোনো সত্য ইলাহ নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আর স্মরণ করো যখন আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন এবং তোমাদেরকে জমিনে আবাস দিলেন। তোমরা তার সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করেছ এবং পাহাড় কেটে বাড়ি বানাচ্ছ। সুতরাং তোমরা আল্লাহর নিয়ামতসমূহকে স্মরণ করো এবং জমিনে ফাসাদকারীর রূপে ঘুরে বেরিও না। আত-তওবা। তাদের কাছে কি তাদের পূর্বের লোকেদের সংবাদ পৌঁছেনি? নূহের কওম, আদ, সামুদ, ইব্রাহিমের কওম, মাদায়েনবাসী ও বিশ্বস্ত নগরের। তাদের কাছে তাদের রাসূলগণ প্রমাণসমূহে নিয়ে উপস্থিত হয়েছে। অতএব আল্লাহ তাদের উপর জুলুম করার নন, তারই বরং তারাই তাদের নিজেদের উপর জুলুম করেছিল। হুদ। আর আদ জাতি তাদের কাছে প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য কোনো সত্য ইলাহ নেই। তোমরা তো কেবল মিথ্যা রটনাকারী। হে আমার কওম, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা বুঝবে না? হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, অতঃপর তার কাছে তওবা করো। তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সাথে আর শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হও না। তারা বলল, হে হুদ, আমি তোমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসিনি। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি। আর তোমার কথায় আমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করব না। আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করব না এবং তোমরা তোমার প্রতি এবং আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই। আমরা তো কেবল বলছি যে আমাদের কোনো কোনো উপাস্য তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করেছে। সে বলল, নিশ্চয়ই আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং আর তোমরা সাক্ষী হয়ে থাকো যে আমি অবশ্যই তা থেকে মুক্ত যাকে তোমরা শরীক করো আল্লাহ ছাড়া। সুতরাং তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না। আমি অবশ্যই তাওয়াক্কুল করেছি আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর। প্রতিটি বিচরণশীল প্রাণীরই তিনি নিয়ন্ত্রণকারী। নিশ্চয়ই আমার রব সকল সরল পথে আছেন।
অতঃপর তোমরা যদি বিমুখ হও তবে যা নিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তা তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর আমার রব তোমাদেরকে ছাড়া অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার রব সবকিছুর হেফাজতকারী। আর যখন আমার আদেশ আসলো, আমি হুদকে ও যারা তার সাথে ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা রক্ষা করলাম, এবং আমি কঠোর আযাব থেকে তাদেরকে নাজাত দিলাম। এই আদ জাতি, তারা তাদের রবের আয়াতসমূহ অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তাদের রাসূলদের, আর তারা অনুসরণ করেছিল প্রত্যেক উদ্ভট হঠকারীর নির্দেশ। আর এই দুনিয়াতে লানত তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও। জেনে রাখো, নিশ্চয়ই আদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছে। জেনে রাখো, হুদের কওম আদ জাতির জন্য রয়েছে ধ্বংস। আর তারা যদি আমাকে অস্বীকার করে তবে তাদের পূর্বে অস্বীকার করেছিল নূহ, আদ ও সামুদের কওম। আর ধ্বংস আদ, সামুদ, রাস এর অধিবাসী এবং তাদের মধ্যবর্তী কালের বহু প্রজন্মের উপরও। আদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর এর উপর আমি তোমাদেরকে কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। তোমরা কি প্রতিটি উঁচু স্থানে বেহুদা স্তম্ভ নির্মাণ করেছ? আর তোমরা সুদূর প্রাসাদ নির্মাণ করেছ যেন তোমরা স্থায়ী হও। আর তোমরা যখন কাউকে পাকড়াও করো স্বেচ্ছাচারী হয়ে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। আর তাকে ভয় করো যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু দিয়ে যা তোমরা জানো। নামাজের সময় হয়ে গেছে, তো ভিডিও রেখে দিতে হবে, আগে নামাজটা পড়ি।